বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি হলাম সিনু। তো তোমরা কেমন আছো? তো আজকে তোমাদের সাথে কিছু একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। এটা তোমাদের সাথে আলোচনা করা উচিত, তাই আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো প্রথম তো আলোচনাটা হচ্ছে দেব আর জিৎকে নিয়ে। তো দেবদার যেমন আমরা দেখি হিন্দি বইয়ের গানের ভিউজগুলো 100 মিলিয়ন 200 মিলিয়ন পার হয়, তখন আমরা ভাবতাম কি বাংলা মুভির গানগুলো এত ভিউজ হচ্ছে না কেন, সেইখান থেকে দেবদার পুরনো পরপর 3টে বাংলা গান 100 মিলিয়ন ক্রস করেছে। তো দেবদার গান ইউটিউবে যত পুরনো হচ্ছে তত রিচ বাড়ছে। তার চোখের জলে ভাসিয়ে দিলাম, যেটা ওটা 200 মিলিয়ন ক্রস করেছে। এই গানটা একটা আইকনিক সং। তারপর সাথী ভালোবাসা, ওটা 100 মিলিয়ন। তারপর কিশোরী, যেটা নিউ, ওটাও 150 মিলিয়ন মিনিমাম, ওটাও 200 মিলিয়নের পথেই হাঁটছে। তো দেবদার সং মানে হিট। তো দেবদার গান এত রিচ সেটা আগে দেখা যায় না, যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে করে দেখিয়েছে। পরপর 3টে গান 100 মিলিয়ন, এখন তো 200 মিলিয়নের পথে হাঁটছে। আমার মতে সব গানই 200 মিলিয়ন হয়ে যাবে। এবার দ্বিতীয়টা যেটা বলবো জিদ্দাকে নিয়ে। তো জিদ্দাও করলো একটা বড় রেকর্ড। মানে জিদ্দার, আমরা তো দেখেছি গানের ক্ষেত্রে ভিউজ আসতেই পারে, কেন গানের ক্ষেত্রে রিলস বানাচ্ছে, গানকে নিয়ে হচ্ছে গান, সেটার ভিউজ হতে পারে। কিন্তু জিদ্দার একটা এন্ট্রি, সেটার ভিউজই 100 মিলিয়ন ভিউজ ক্রস করেছে। সেই এন্ট্রিটা কোন মুভির এন্ট্রি? সেটা হচ্ছে আমাদের সবারই প্রিয় মুভি সাথী মুভি। জিদ্দার প্রথম যে মুভিটা যেটা দিয়ে জিদ্দা সুপারস্টার হয়ে উঠেছে, যে একটা বই করে সুপারস্টার স্টারডম পেয়ে গেছে। তো ওই মুভির আইকনিক এন্ট্রিটা 100 মিলিয়ন ক্রস করেছে, যেটা SBF তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ছেড়েছিল, সেটা 100 মিলিয়ন ক্রস করেছে। যেটা গানের ক্ষেত্রে হয় যে 100 মিলিয়ন হতেই পারে, কিন্তু কোনো আইকনিক এন্ট্রি 100 মিলিয়ন ক্রস করছে, সেটা কম কথা না। তো জিদ্দার রিচ কোথায় সেটা আমরা দেখতেই পাচ্ছি। এই সাথী মুভির আইকনিক এন্ট্রিটা এখনো কলেজ বা শুধু এই ও বন্ধু গানটা শুনলেই একটা ইমোশন কাজ করে। দেখা যাক। ঠিক আছে বন্ধুরা, এতটাই হচ্ছে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।